হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। টাইড অর্থাৎ জোয়ার ভাটা। আমরা ছোটবেলা থেকে সবাই এটাই পড়েই আসছি। প্রথমেই আমরা জানবো টাইড বা জোয়ার ভাটা কি। জোয়ার ভাটা বলতে পৃথিবীর যে জলভাগ সেটি চাঁদ এবং সূর্যের মধ্যাকর্ষণ শক্তির কারণে যখন ফুলে ফেঁপে ওঠে তখন সেটাকে বলি আমরা জোয়ার। এবং যেই দিকে জোয়ার হয় তার রাইট অ্যাঙ্গেলে বিপরীত দিকে আমরা দেখি ভাটা বা এ এই জোয়ার ভাটার প্রধান কারণ চাঁদ ও সূর্যের মহাকর্ষ বল। কিন্তু চাঁদ অপেক্ষা সূর্য বহুগুণ বড় আমরা জানি, কিন্তু তারপরেও যেহেতু চাঁদ পৃথিবীর সব থেকে কাছে রয়েছে তার জন্যে চাঁদের মহাকর্ষ বল অনেক বেশি কাজ করে, যার ফলে চাঁদের মহাকর্ষ বলের ফলেই জোয়ারের পরিমাণ বেশি ঘটে থাকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি জোয়ার হলো সমুদ্র জলের ওঠানামা। এটি প্রধানত চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় কারণে ঘটে থাকে এবং এটি মহাসাগর ও সমুদ্রে ঘটে থাকে। তোমরা যদি দেখো, এখানে বেশ কিছু চিত্র দেওয়া আছে। হাই টাইড, এখানে রয়েছে লো টাইড। হাই টাইডে কি হয়েছে, জল অনেকটা উপকূলের দিকে উঠে গেছে, কিন্তু লো টাইডে যদি দেখি আমরা, লো টাইডে জল অনেকটা আবার সমুদ্রের দিকে চলে গেছে। লো টাইড এবং হাই টাইডের যে পার্থক্য তাকে বলে টাইডাল রেঞ্জ। প্রধানত অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে যখন চাঁদ, এখানে যে ছবিটি দেওয়া আছে মাঝখানে পৃথিবী, একদিকে চাঁদ এবং একদিকে সূর্য অবস্থান করছে, এই অবস্থায় যদি দেখি আমরা, এক্ষেত্রে পৃথিবী যেহেতু মাঝখানে অবস্থান করছে এই অবস্থাকে বলি আমরা সিজিকি, অর্থাৎ চাঁদ, সূর্য ও পৃথিবী একটি সরল রেখায় অবস্থান করছে, এবং এটাকে আমরা ফুল মুনও বলে থাকি। ফুল মুন, এবং আমরা বলি এটাকে পূর্ণিমা। সরি, পূর্ণিমা। এই পূর্ণিমা বা ফুল মুনের সময় আমরা দেখব যে জোয়ারের পরিমাণ খুব বেশি, অর্থাৎ অনেক বড় বা স্প্রিং টাইপ জোয়ার দেখা যায়। আবার এক্ষেত্রেই যদি দেখি আমরা, যখন অমাবস্যা দেখা যায় তখন সূর্য, এখানে সূর্য যদি অবস্থান করে, মাঝখানে চাঁদ এবং একদিকে পৃথিবী অবস্থান করে, এক্ষেত্রেও আমরা যদি দেখি জোয়ারের পরিমাণ খুব বেড়ে যায়। এক্ষেত্রেও তিনটি একই সরলরেখায় অবস্থান করছে এবং এটাকে বলি আমরা নিউ মুন। এবং এক্ষেত্রে আমরা অমাবস্যা দেখতে পাই। এক্ষেত্রেও দেখা যায় যে পৃথিবীর একদিকে যেহেতু চাঁদ ও সূর্য রয়েছে এবং যার ফলে এদের অভিকর্ষ বল বা মহাকর্ষ বল অনেক বেশি হওয়ার কারণে এই অমাবস্যা তিথিতেই সব থেকে বড় জোয়ার লক্ষ্য করা যায়। আরেকটা অবস্থান দেখা যায় যেখানে নিপ টাইড লক্ষ্য করা যায়। আমরা যদি দেখি পৃথিবীর সাথে পৃথিবীর সাথে এখানে সূর্য যদি এখানে না থেকে সূর্য এখানে যদি অবস্থান করত, তাহলে চাঁদ, সূর্য ও পৃথিবী একটি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হতো, এবং এখানে চাঁদ একদিকে আকর্ষণ করে এবং সূর্য একদিকে আকর্ষণ করে, যার ফলে এখানে জোয়ার খুব ছোট হয়, যেটাকে নিপ টাইড বলা হয়। যে অঞ্চলে জোয়ার ঘটছে আমরা যদি দেখি পৃথিবীর, যে অঞ্চলে জোয়ার ঘটছে এখানে যদি হাই টাইড হয় চাঁদের আকর্ষণে, তার বিপরীত দিকেও হাই টাইড হবে, এবং তার উল্টো দিকে হয় লো টাইড বা ভাটা। এই হাই টাইড ও লো টাইডের সময়ের পার্থক্য হয় 6 ঘন্টা।
13 মিনিট এবং প্রত্যেকটাই 6 ঘন্টা, 6 hours 13 মিনিট। অর্থাৎ আমরা যদি দেখি কোনো একটা এই যে 6 ঘন্টা 13 মিনিটের পার্থক্য আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর এদিকে হাই টাইড এবং এদিকেও হাই টাইড। এই হাই টাইড থেকে উল্টো দিকের বিপরীত দিকের যে হাই টাইড, যে উচ্চ জোয়ার, মুখ্য জোয়ার, তার যে পার্থক্য সেটা 12 ঘন্টা 26 মিনিট। এবং যে অঞ্চলে একবার মুখ্য জোয়ার হয় বা হাই টাইড হয় এবং সেখানে আবার পুনরায় ফিরে আসতে, সেখানে মুখ্য জোয়ার হতে সময় লাগে প্রায় 24 ঘন্টা 56 আহ, 52 মিনিট, সরি 24 ঘন্টা 52 মিনিট। এইভাবে একটি জোয়ার এবং ভাটার মধ্যে পার্থক্য থাকে 6 ঘন্টা 13 মিনিট এবং পুরো একটা সার্কেল ঘুরতে 24 ঘন্টা 52 মিনিট সময় লাগে। অর্থাৎ কোনো একটা অঞ্চলে দুইবার জোয়ার দুইবার জোয়ার এবং দুইবার ভাটা লক্ষ্য করা যায়। তোমরা দেখতে পাচ্ছ এখানে আরো অনেকগুলো পয়েন্ট দেওয়া রয়েছে, তোমরা বাকি পয়েন্টগুলো দেখবে। আজকে আমরা জোয়ার ভাটার উপরে এই নোটটি তৈরি করেছি এবং যদি হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবে। পরবর্তীতে কোনো টপিকের উপর ভিডিও দরকার পড়লে অবশ্যই আমাকে ভিডিওর মধ্যে কমেন্টে জানাবে।